আসসালামু আলাইকুম। 2023-24 কাগজ যদি হঠাৎ করে বলে যে ২-৩ মাস পরে ব্যান্ড বন্ধ হয়ে গেল, আর কিছু হবে না, এগুলা বাতিল। আপনার কিন্তু করার কিছুই থাকবে না। অল্প সময়ের মধ্যে সঠিক পথে আগান, হয়তোবা ভিসা লেগেও যেতে পারে। দেখেন, যে যেই কথাই বলুক না কেন, আপনাদের এখন নতুন করে নূল অবস্থা উঠতেছে। কিভাবে নতুন করে নূল অবস্থা উঠতেছে? আপনাদের আগের যে নূল অবস্থা ছিল সেগুলো অটোমেটিক বাতিল। এখন ওই নূল অবস্থায় নতুন করে ডেট লিখে দিচ্ছে কবে থেকে রিলিজ হয়েছে। সুতরাং এখন যারা বলতেছে যে তোমারটা স্টেপ মেসি পজিশনে আছে, বাংলাদেশের এম্বাসিতে পাঠাই দিছে, আমার যাওয়া লাগবে না, ভুল কথা। কেউ যদি বলে যে প্রেফেক্টুরাতে গেছিলাম এবং সেখানে আমাদের সাথে কথা বলতে চায় নাই, ভুল কথা। সঠিক পথে আগাইতে হবে। সরাসরি আপনি গিয়ে তো আর কথা বলতে পারবেন না। আপনার মালিককে নিয়ে যেতে হবে। মালিক যদি একটু কষ্ট করে উকিলের সহায়তা নেয়, উকিল মালিক দুইজনে মিলে সেখানে যাবে। ২-৩টা জায়গায় ইমেইল করা লাগে। এইখানকার উকিল ভালো বলতে পারবে। আপনাদেরকে বুঝাইতে কোনো লাভ নাই। আপনারা আপনাদের মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন যে কিভাবে এটা সম্ভব। তুমি এসইউআই থেকে যখনই রিলিজ করে দিবে, নতুন করে আপনার নূল অবস্থা উঠবে। ২১ অক্টোবরের আগে যা ছিল যত নূল অবস্থা, ওই নূল অবস্থা জমা দিলে আপনারা ভিসা পাবেন না। তার কারণ নতুন করে নূল অবস্থা উঠতেছে। ঠিক আছে? এটা একেবারে রিসেন্টলি আমাদের জানা আরকি। আপনি যখনই এসইউআই থেকে যাচ্ছেন, সেইখানে আপনার মূল অবস্থার ওইখানে যেই প্রোটোকল নাম্বার সেম থাকতেছে। কিন্তু ওইখানে যে ডেটটা আছে, ওই ডেটটা তারা চেঞ্জ করে দিচ্ছে। এবং এই ডেটে তারা বলবে যে ৬ মাস হয়তোবা ভ্যালিডিটি থাকবে এবং ৬ মাসের পরে এইসব মূল অবস্থা সব ব্যান করে দিবে তারা। ঠিক আছে? মানে আপনি আজকে আপনার এসইউআই থেকে রিলিজের পরে যে নূল অবস্থাটা পাবেন, ওই নূল অবস্থা নতুন করে ডেট দিবে। এই যে জুলাই মাস, অগাস্ট মাসের নতুন করে আজকে ধরেন অগাস্ট মাসের ১ তারিখ ২ তারিখ আপনার এখানে নতুন করে ডেট দিয়ে দিবে এবং এইটার পরে ৬ মাস ভ্যালিডিটি থাকবে। এর মধ্যে আপনি ভিসা নিয়ে ইতালিতে আসতে পারবেন ইনশাল্লাহ। এখন যদি আপনার মালিক, আপনার মধ্যস্থতাকারী যদি আপনাকে কোনোভাবে হেল্প না করে, যদি আপনাকে ধুনপুন বুঝায়, ধানাই পানাই বুঝায়, তখন আপনার বুঝে নিতে হবে বাকিটা। একটা কথা আমি বলি, আপনারা আন্দোলন করতেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমার সাপোর্ট আছে, সবকিছুই ঠিকঠাক মতোই আছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের মধ্যে কিছু দুই মুখো সাপ আছে। দুই মুখো সাপ কেন বলতেছি? তাদের এই ইটালিয়ান ভিসার সাথে কোন ধরনের কোন রিলেশন নাই, কোন সম্পর্ক নাই। এবং কিছু লোক আছে যারা ১ম অবস্থা থেকেই জানে তাদের জন্য আবেদন করা হয় না, তাদের কাগজ উঠবে না। একটা আং বাং চাং তাদের একটা কাগজ ধরাই দিছে, দেখছেন। এখন তারা চাচ্ছে যে এই যে হোল প্রসেস আন্দোলন করেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছে। আপনারা বিশ্বাস করবেন না, যারা নিরীহ আছেন তাদের একটা বড় অংশই আপনারা বুঝেনি না অনেক কিছু। সত্যি কথা বলতেছে, অনেক কিছু বুঝেনি না। আর কিছু স্মার্ট বয় আছে যারা মানে পিছন থেকে কলকাঠি নাড়ে, বিভিন্ন গ্রুপে আছে। আমার বিপক্ষে কথা বলবেন, বলেন। আমার ইটালির ভিসার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। কিন্তু আমি যেই কথাটা বলি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলি এবং সঠিক কথাটা বলার চেষ্টা করি। আমার ভুল ভ্রান্তি থাকতেই পারে। কিন্তু আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করি যে কিভাবে আপনারা এটলিস্ট প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। দেখেন, আপনাদেরকে আন্দোলন করাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা না, আন্দোলন আপনারা করবেনই। কিন্তু যে নিয়ম এইখানকার ইটালিয়ান গভর্নমেন্ট বেঁধে দিছে, আপনি যদি আপনার পাসপোর্ট জমা না দেন, আপনি কি ভিসা পাবেন? পাবেন না। এইখান থেকেও সেরকম। আপনার মূল অবস্থাটা এখন এসইউআই থেকে নতুন করে এটা আপডেট করে দিতে হবে। সেখানে নতুন একটা ডেট লেখা থাকবে। আগের যত মূল অবস্থা আপনার হাতে আছে, জমা দিছেন, সব বাতিল। ঠিক আছে? এখন মালিককে বলেন, আপনার মধ্যস্থতাকারীকে বলেন, আপনার যে যা আছে, যেখানে মামা, খালা, চাচা যার মাধ্যমে আবেদন করছেন, তাদেরকে একটু বলেন এইখান থেকে তারা যেন এটা রিলিজ করে দেয়। তারপরে আপনারা ইটালি এম্বাসি আপনার সাথে অটোমেটিক কথা বলবে, অটোমেটিক কন্টাক্ট করবে। তার কারণ আপনাদেরকে নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিবে না। আপনার কাগজটা এখানে রিলিজ হয়ে গেলে একটা মালিকের পেকে চলে যাবে, যেটা আপনাকে হয়তোবা পাঠায় দিতে পারে। আর একটা সরাসরি এই এম্বাসিতে চলে যাবে। মানে আগের প্রসেসটা শুধুমাত্র বাংলাদেশীদের জন্য নতুনভাবে আবার তারা করতেছে। এবং এটা খুবই কম সময়ের জন্য হবে, আপনারা দেখেন। তার কারণ আপনি যখন আবেদন করেন, আমরা ২০২৬-এর একটা কথা শুনতেছি যে ৬ মাসের মধ্যে আপনার ভিসা নিয়ে আসতাম। নিয়ম এটাই ছিল। কিন্তু আগে যেটা ছিল যে আপনি যখনই আবেদন করতেন তখন এটা ফ্রিজ করে দিত। কিন্তু এখন হয়তোবা ওই ফ্রিজের অপশনটা আর থাকবে না। ফ্রিজ মানে কি? মানে স্টপ করে দাও ওই ডেটটা। আর যদি বেশিও দিনও যায় সমস্যা হবে না। কিন্তু এখন আর সেটা হয়তোবা থাকবে না। তার কারণ আপনি দেখেন, ১২ জানুয়ারি ২০২৬-এ যখন আপনি ক্লিক ডেতে আবেদন করবেন, তার আগে ফর্ম ফিল আপ সবকিছু ভেরিফাই হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ২ মাস, ২.৫ মাস, ৩ মাসের মধ্যে আপনার নূল অবস্থা উঠে যাচ্ছে। ওই নূল অবস্থা যেদিন উঠতেছে তারপর থেকে ৬ মাসের মধ্যে আপনার ইটালি আসতে হবে। না হলে ওই কাগজের আর ভ্যালিডিটি থাকবে না। এরকম একটা কথা আমরা শুনতে পারতেছি এবং যুক্তিযুক্ত কথা। তার কারণ জানুয়ারির ১২ তারিখে যদি হয়, ৩ মাস পরে যদি ওঠে, ৬ মাস যদি ভ্যালিডিটি থাকে, ইন টোটাল ৯ মাসের একটা প্রসেস। সুতরাং
ইটালিতে যে কৃষিকাজগুলো হয়, এগুলা কিন্তু আপনার সারা বছর ১২ মাস চলতে থাকে না। ৯ মাস, ১০ মাসের জন্য ৬ মাস, ৭ মাস, ৮ মাসের ডিপেন্ড করে। সুতরাং আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না আসেন, তাহলে তো কোন দরকার হচ্ছে না ইটালির এখানকার যারা কর্মী হায়ার করতেছে তাদের। আর যদি আপনি আসতে নাও পারেন, তাহলে ২০২৭ সালের ফ্লুসি দেখা যাচ্ছে যে তখনই চলে আসতেছে। তখন ২০২৭ সালে সেই মালিক নতুন করে লোক আনবে। আর এইখানকার আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। বাংলাদেশী দিয়ে এত পেরাপেরি এই কারণে অনেক মালিক এখন আর বাংলাদেশীদের জন্য আবেদনই করবে না। ৩৫ টা দেশ কেন বাংলাদেশীদের জন্য করতে হবে? লোকের তো অভাব নাই। অন্য দেশ থেকে করুক। পাকিস্তান, শ্রীলঙ্কায় একটা ঝামেলা হয়েছিল সেটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। কিন্তু বাংলাদেশে তো তার কোন সুরাহাই হচ্ছে না। আপনারা আপনারা আন্দোলন যদি করেন ইটালিয়ান অ্যাম্বাসিডর যে আছে তার বিরুদ্ধে আপনি আন্দোলন করতে পারেন। তাকে অপসারণ করা হোক। এইখানে তার থাকা অবস্থায় এইভাবে যখন দুর্নীতি চলছে একেবারে প্রকাশ্যে বলতেছি তার কারণ মেক্সিমাম মানুষই জানতো ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে। ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা নিছে। ইটালিয়ান এম্বাসি ফেক কাগজের মধ্যে ভিসা লাগাই দিছে। ১৬,৭০০ মানুষ আছে। তার মধ্যে তো বহু মানুষই আপনার ফেক কাগজের বিজনেস করে নিছে। এবং সেই ধারাবাহিকতায় আপনাদের কাগজগুলাও ফেক অনেকেই পাইছেন কিন্তু আপনারা বিশ্বাস করতেছেন না। তার কারণ এটা একটা কমিউনিকেশন গ্যাপ। আপনাদের যে বারবার বলি যে আপনার পরিচিত মানুষ ছাড়া আপনারা কখনো এই ধরনের কাজে আগায়েন না। আপনারা তো শুনেন না। আপনারা তো শুনবেন না। আপনারা যেই বলবে যে ইটালির জন্য যাব, লাফ দিয়ে পড়বেন। এখন বলি দেখেন ২০২৫ এ আলহামদুলিল্লাহ এখন একটা ভালো সিস্টেমের মধ্যে চলে আসছে। কিন্তু তারপরেও ১ম ১-২ মাসে আমরা যে অগ্রগতি দেখছি এখন কিন্তু আস্তে, আস্তে থেমে যাচ্ছে। আমার কিছু পরিচিত লোকজন আছে তারা এখন পর্যন্ত প্রায় মানে পেমেন্টের অপশনটাই প্রায় আপনার ১.৫ মাস ২ মাস হয়ে যাচ্ছে, পাচ্ছে না। ঠিক আছে? এখন এটাও যদি তারা এইভাবে লেন্দি করতে থাকে, তাহলে আল্লাহ মাবুদ জানে আবার ভবিষ্যৎ কি হবে। কিন্তু ২০২৩-২৪ এর যারা ২১ অক্টোবরের আগে যারা ভুক্তভোগী আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলব, এখানকার মালিকের সাথে কথা বলেন। আগের মূল্যাবস্থা সব শেষ। এখান থেকে ধানাই-পানাই যাই করুক, কোন লাভ হবে না। নতুন করে ACOI থেকে এটার একটা রিলিজ কপি নিয়ে তারপরে আপনাদেরকে সাবমিট করতে হবে। কেননা প্রতিটা ডকুমেন্টের একটা ভ্যালিডিটি থাকে। আপনার যেই অস্পিতে, আপনার যে আলোকজ্যোতি ছিল অর্থাৎ বাসার যে কন্ট্রাক্ট ছিল এখানে এসে কোথায় থাকবেন, তার একটা কন্ট্রাক্ট আপনার এখানকার প্রেফেক্টুরাতে সাবমিট করা লাগে। সেটাতে একটা ভ্যালিডিটি থাকে। সেটা হয়তোবা গত বছরে ছিল। সেটা কি এই বছরে ভ্যালিড থাকবে? একটু লজিক্যাল চিন্তা করেন। একটু চিন্তা করেন। সুতরাং মালিককে গিয়ে নতুন করে ওই হাউস কন্ট্রাক্টটা দিতে হবে। মালিকের গত বছরে যে ঋণী সে দেখাইছে বা সে যে ট্যাক্স পে করছে তার যে ডুট সার্টিফিকেট আমরা বলে থাকি, এইটা তো গত বছরের জন্য ছিল যার ভ্যালিডিটি থাকে মাত্র ৬ মাস। সেটাও তো তাকে আপডেট করে দিতে হবে নতুন করে যদি আপনাকে হায়ার করতে চায়। আগের ডকুমেন্টটা তো ভ্যালিড নাই। আপনার ডকুমেন্টটা যেরকম ভ্যালিড নাই, এখানে মালিকের ডকুমেন্টটাও ভ্যালিড নাই। সেও আপডেট করে দিবে, আপনারটাও তখন আপডেট হয়ে যাবে মালিকের পাশাপাশি। সো এই বিষয়গুলো আপনারা একটু লজিক্যালি চিন্তা করেন। বাংলাদেশে আন্দোলন করতেছেন ঠিক আছে, ভবিষ্যতে যা করবেন আপনারা করেন। ঠিক আছে, এর পিছনে আমি নাই। কিন্তু এই নিয়ম যদি না মানেন, এইভাবে যদি সুই থেকে আপনারা যদি আপনাদের মালিক, উকিল সহ গিয়ে যদি রিলিজ করে না দেয়, আপনাদের ভিসা হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। চুপ করে ঘরে বসে থেকেন না। মধ্যস্থতাকারী মালিক যার সাথে সম্ভব কন্টাক্ট করেন এবং কাগজগুলা ছাড়াই নেওয়ার চেষ্টা করেন। তাহলেই হয়তোবা ভিসার মুখ দেবেন। না হলে হঠাৎ করে দেখবেন একদিন বলে দিবে যে সব বাতিল। তখন কাইন্দাও কুল পাবেন না। ভালো থাকবেন সবাই। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।